পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক ও পবিত্র আল আকসা মসজিদ ফিলিস্তিনিদের হৃদস্পন্দন এবং বিশ্বের কোটি কোটি মুসলিমদের অনুভূতির কেন্দ্রবিন্দু। এই স্থানটিতে আবারও সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা। সম্প্রতি কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে আল আকসা প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করেছে 2300 জনেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনাকারী ও কট্টর ডানপন্থী চরমপন্থী গোষ্ঠীর সদস্য। ইহুদিদের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সংঘটিত এই অনুপ্রবেশকে চলতি বছরের অন্যতম বড় ঘটনা বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। ঘটনার মাত্রা আরও বাড়িয়ে তোলেন ইসরায়েলের বিতর্কিত ও কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশের নিরাপত্তা বেষ্টনীতে তিনি সকালে আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। ইহুদিদের শোক দিবস তিশা বাব উপলক্ষে তার এই সফরকে চরম উস্কানিমূলক হিসাবে দেখা হচ্ছে। সেখানে উপস্থিত হয়ে বেন গভির বিতর্কিত দাবি করেন, এই স্থানে আসা ইহুদিরা নিজেদের আল আকসা প্রকৃত মালিক মনে করেন। একই সঙ্গে সেখানে ইহুদিদের নিয়ন্ত্রণ জোরদার হওয়াকে নিজের নীতিগত বড় অগ্রগতি বলেও অভিহিত করেন এই কট্টরপন্থী মন্ত্রী। তার এই বক্তব্য জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। জেরুজালেমের গভর্নরেটের ফিলিস্তিনি প্রশাসনের আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, দিন শেষে এই অনুপ্রবেশকারীর সংখ্যা 5000-এ পৌঁছাতে পারে, যা বিগত যে কোনো বছরের তুলনায় অনেক বেশি এবং নজিরবিহীন। এই চরমপন্থী অনুপ্রবেশ নিশ্চিত করতে আল আকসা প্রবেশ দ্বারগুলোতে কঠোর নিষেধাজ্ঞা জারি করে ইসরায়েলি বাহিনী। সকাল থেকেই সাধারণ ফিলিস্তিনি নামাজি এবং সাধারণ শিক্ষার্থীদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। উল্টো আল আকসায় ঢুকতে চাওয়া সাধারণ মানুষের ওপর চড়াও হয় দখলদার বাহিনী। একাধিক স্থানে ফিলিস্তিনিদের ওপর হামলার খবরও পাওয়া গেছে। ইসরায়েলিদের এমন পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। জেরুজালেম গভর্নরেট এই ঘটনাকে সরাসরি উস্কানিমূলক ও অত্যন্ত বিপজ্জনক বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস করা হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, আল আকসার ওপর এই ধরনের লালসা ও আগ্রাসনের জন্য ইসরায়েলকে ভবিষ্যতে চরম মূল্য দিতে হবে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তারা এক বিবৃতিতে জানিয়েছে, আল আকসা পবিত্রতা রক্ষা করা আন্তর্জাতিক দায়িত্ব। এই ধরনের বেআইনি পদক্ষেপ বন্ধে তারা অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে। ঐতিহাসিকভাবেই আল আকসা প্রাঙ্গণে অমুসলিমদের প্রবেশের ক্ষেত্রে বিশেষ নিয়ম ও আন্তর্জাতিক চুক্তি বিদ্যমান রয়েছে, যাকে বলা হয় স্ট্যাটাস কো। কিন্তু সাম্প্রতিক সময়ে ইসরায়েলের অতি ডানপন্থী সরকার এবং উগ্র বসতি স্থাপনাকারীরা প্রতিনিয়ত সেই নিয়ম লঙ্ঘন করে প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করছে। আল আকসার সার্বিক নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেওয়ার এমন চক্রান্ত পুরো মধ্যপ্রাচ্যকে আবারও এক বিশাল সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে মনে করেছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। ইসরায়েলের এই বেপরোয়া অবস্থান এবং আল আকসার মতো সংবেদনশীল স্থানে বারবার অনুপ্রবেশ বিশ্ব শান্তির জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এখন প্রশ্ন থেকেই যায়, আন্তর্জাতিক মহল কি কেবল নিন্দার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি পবিত্র আল আকসার নিরাপত্তা রক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ নেবে?